প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি কর্মকৌশল গবেষণা বইয়ের অধ্যায় কর্মনিয়োগ সমস্যা হতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি প্রকল্পে 4টি কাজ আছে, যার চারজন ঠিকাদার টেন্ডার জমা দিয়েছে। নিচের ছকের টেন্ডারে উদ্বৃত্ত অর্থের পরিমাণ লক্ষ টাকায় দেওয়া আছে। এখানে দেখো, কাজ হচ্ছে ABCD আর ঠিকাদার হচ্ছে 1 2 3 4। এই 4জন ঠিকাদার এই কাজটি করতে পারে। এই কাজটি করতে প্রথম ঠিকাদার সে 10 লক্ষ টাকা ডিমান্ড করেছে, দ্বিতীয় ঠিকাদার 16 লক্ষ টাকা, তৃতীয় ঠিকাদার 12 লক্ষ টাকা আর চতুর্থ ঠিকাদার 9 লক্ষ টাকায় কাজটি করে দেবে। বি কাজটি করে দিবে প্রথম ঠিকাদার 2 লক্ষ টাকায়, দ্বিতীয় ঠিকাদার 22 লক্ষ, তৃতীয় 20 লক্ষ, চতুর্থ 26 লক্ষ। এভাবে 30 লক্ষ, 28 লক্ষ, 28, 32, 34, 15, 12, 10, 16 লক্ষ টাকায় কাজটি করে দেওয়ার জন্যে প্রত্যেক ঠিকাদারকে একটি কাজ দিতে হবে। কোনো ঠিকাদারকে কোনো কাজ দিলে প্রকল্পের সর্বসাকুল্য খরচ ন্যূনতম হবে তা নির্ণয় করো। তাহলে আমাদের এটা কর্মকৌশল এর মাধ্যমে সমাধান করতে হবে। এটা হাঙ্গেরিয়ান পদ্ধতিতে সমাধান করা যায়। প্রদত্ত ম্যাট্রিক্স 10 2 30 15 16 22 28 12 12 20 32 10 9 26 34 16। প্রত্যেক সারির সবচেয়ে ছোট উপাদানটি প্রতিসঙ্গী সারির প্রতিটি উপাদান থেকে বিয়োগ করে উপরোক্ত ম্যাট্রিক্সটি রূপান্তরিত আকার পাই। দেখো, এই শাড়ির প্রথম সারির সবচেয়ে ছোট উপাদান হচ্ছে 2 আর দ্বিতীয় সারির সবচেয়ে ছোট উপাদান হচ্ছে 12। এখানে 2, এখানে হচ্ছে কত 12। এখানে তৃতীয় সারির সবচেয়ে ছোট উপাদান হচ্ছে 10। চতুর্থ সারির সবচেয়ে ছোট উপাদান হচ্ছে 9। তাহলে বলা হচ্ছে যে প্রত্যেক সারির সবচেয়ে ছোট উপাদানটি প্রতিসঙ্গী সারির প্রতিটি উপাদান থেকে বিয়োগ করে উপরোক্ত ম্যাট্রিক্সটি রূপান্তরিত আকার পাই। তাহলে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমাদের 10 থেকে 2 বাদ দিতে হবে। তাহলে এখানে হয় 8, 2 থেকে 2 বাদ দিলে হয় 0, 30 থেকে 2 বাদ দিলে হয় 28 আর 15 থেকে 2 বাদ দিলে হয় 30। আর এই ক্ষেত্রে দ্বিতীয় সারিতে সবচেয়ে ছোট উপাদান হচ্ছে 12। তাহলে বাদ দিই। 16 থেকে 12 বাদ দিলে হয় 4, 22 থেকে 12 বাদ দিলে হয় 10, 28 থেকে 12 বাদ দিলে হয় 16 আর 12 থেকে 12 বাদ দিলে 0। পরটা বাদ দেখো, এখানে তৃতীয় সারিতে সবচেয়ে ছোট উপাদান হচ্ছে 10। তাহলে 12 থেকে 10 বাদ দিব, 10 বাদ দিলে 12 থেকে 10 বাদ দিব, তাহলে এটা হয় 2। 20 থেকে 10 বাদ দিলে হয় 10, 32 থেকে 10 বাদ দিলে হয় 22 আর 10 থেকে 10 বাদ দিলে হয় 0। পরটা আবার দেখো, এই সারির চতুর্থ সারির সবচেয়ে ছোট উপাদান হচ্ছে 9। তাহলে 9 সকল উপাদান থেকে 9 বাদ দিতে হবে। তাহলে এখানে হয় 0, এখানে হয় 17, এখানে হয় 20। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম সারি থেকে 2 বাদ দেওয়ার কারণে, প্রতিটি উপাদান থেকে 2 বাদ দেওয়ার কারণে এটা পেয়েছি। দ্বিতীয় সারি থেকে 12 বাদ দেওয়ার কারণে এটা পাচ্ছি 4, 10, 16, 0 আর তৃতীয় সারি থেকে 10 বাদ দেওয়ার কারণে এটা পাচ্ছি। আর চতুর্থ সারি থেকে 9 বাদ দেওয়ার কারণে 0, 17, 25, 7 এটা পাচ্ছি। তাহলে আমরা এটা পাচ্ছি। পুনরায় রূপান্তরিত ম্যাট্রিক্সটির প্রত্যেক কলাম, এই কলাম, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, চতুর্থ কলামের সবচেয়ে ছোট উপাদানটি প্রতিসঙ্গ সারি কলামের প্রতিটি উপাদান থেকে বিয়োগ করে উপরোক্ত ম্যাট্রিক্সটির রূপান্তরিত আকার পাই। লক্ষ্য করো, এই কলামের সবচেয়ে ছোট উপাদান কত 0 আর এই কলামের সবচেয়ে ছোট উপাদান 0। এই কলামের সবচেয়ে ছোট উপাদান হচ্ছে 16, এই কলামের সবচেয়ে ছোট উপাদান হচ্ছে 0। তাহলে আমরা এটা বিয়োগ করে পাই
এখানে দেখো এটা উপাদান হচ্ছে সবগুলো উপাদান থেকে 0 বাদ দিতে হবে, তাহলে এটা যা আছে তাই থাকবে 8 4 2 0। পরটা আবার দেখো এখানে সকল উপাদান থেকে 0 বাদ দিব, তাহলে এখানে 0 কোনো পরিবর্তন হবে না, 10 10 17। আর এখানে 16 বাদ দিব, 16 বাদ দিলে এটা হয় 12, এটা হয় 0, অর্থাৎ 28 থেকে 16 বাদ দিলে হয় 12, 16 থেকে 16 বাদ দিলে 0 হয়, 22 থেকে 16 বাদ দিলে হয় 6, আর 25 থেকে 16 বাদ দিলে হয় 9। পরটা আবার দেখো এখানে আছে কত 0, 0 বাদ দিলে কোনো পরিবর্তন হয় না, এখানে 13 0 0 7 এরকম আমরা পাচ্ছি। যে রেজাল্টটা পাচ্ছি 80 অর্থাৎ 8420 8420, এখানে 0 0 10 10 17 অর্থাৎ 12 0 69 12 0 69 13 0 0 7 এরকম পাচ্ছি। এখানে আমরা রূপান্তরিত ম্যাট্রিক্সটির প্রত্যেক সারি এবং কলামের কমপক্ষে একটি শূন্য পাই। দেখো প্রত্যেক সারিতে একটা করে শূন্য আছে, প্রত্যেক কলামেও একটা করে শূন্য আছে। এখন একটি মাত্র শূন্য বিশিষ্ট সারিতে শূন্যকে আয়তক্ষেত্র দ্বারা আবদ্ধ করি এবং শূন্যকে ধারণকারী কলামের অন্যান্য সকল শূন্যগুলোকে ক্রস চিহ্ন দিয়ে কর্মনিয়োগ তৈরি করি। কলামের ক্ষেত্রেও উক্ত প্রক্রিয়াটি পুনরাবৃত্ত করি। তাহলে এখন দেখো এখানে আমরা বলছি যে রূপান্তরিত ম্যাট্রিক্সটির প্রত্যেক সারি ও কলামের কমপক্ষে একটি শূন্য পাই, একটি শূন্য আছে এখানে। এখন একটি মাত্র শূন্য বিশিষ্ট সারিতে শূন্যকে আয়তক্ষেত্র দ্বারা আবদ্ধ করি। দেখো লক্ষ্য করো এখানে একটি মাত্র শূন্য আছে প্রথম সারিতে, তাহলে এটাকে আয়তক্ষেত্র দ্বারা আবদ্ধ করি। এই বরাবর অন্য কোনো শূন্য আছে কি নেই। এবার দ্বিতীয়তে দুইটা শূন্য আছে, এই কাজটা আমরা পরে করব। তৃতীয়তে দেখো একটি মাত্র শূন্য আছে, তাহলে এটাকে আবদ্ধ করবো আয়তক্ষেত্র দ্বারা। এই বরাবর যদি শূন্যকে ধারণকারী কলামের অন্যান্য সকল শূন্য, তাহলে এটাকে ক্রস চিহ্ন দ্বারা আবদ্ধ করি, ক্রস চিহ্ন দেই, আর ক্রস চিহ্ন দিয়ে কর্মনিয়োগ তৈরি করি। তাহলে এখানে এই কলামে এখন এই দ্বিতীয় সারিতে একটি মাত্র শূন্য আছে, তাহলে এটাকে আয়তক্ষেত্র দ্বারা আবদ্ধ করি। চতুর্থ সারিতে একটি মাত্র শূন্য আছে, এটাকেও আয়তক্ষেত্র দ্বারা আবদ্ধ করি। তাহলে আমরা এটা পেলাম যে এখানে আমরা রূপান্তরিত ম্যাট্রিক্সটির প্রত্যেক সারি ও কলামে কমপক্ষে একটি শূন্য পাই। এখন একটি মাত্র শূন্য বিশিষ্ট সারিতে শূন্যকে আয়তক্ষেত্র দ্বারা আবদ্ধ করি এবং শূন্যকে ধারণকারী কলামের অন্যান্য সকল শূন্যগুলোকে ক্রস চিহ্ন দিয়ে, এই যে ক্রস চিহ্ন দিয়েছি, ক্রস চিহ্ন দিয়ে কর্মনিয়োগ তৈরি করি। কলামের ক্ষেত্রেও উক্ত প্রক্রিয়াটি পুনরাবৃত্ত করি। লক্ষ্য করো এই কাজটা আমরা এখানে করেছি। এখন যেহেতু প্রত্যেক সারি এবং কলামের একটি ও কেবলমাত্র একটি কর্মনিয়োগ আছে, এই যে দেখো প্রথম সারিতে কর্মনিয়োগ আছে, দ্বিতীয় সারিতে আছে, তৃতীয় সারিতে, চতুর্থ সারিতেও কর্মনিয়োগ আছে, কলামের ক্ষেত্রেও একই। সুতরাং একটি চূড়ান্ত সমাধানে পৌঁছানো গেল। চূড়ান্ত কর্মনিয়োগ হলো এ 1 এর সাথে সম্পর্ক আছে বি, তাহলে 1 হচ্ছে কত বলতো বি, আর 2 এর সাথে সম্পর্ক আছে সি, 2 হচ্ছে সি, আর 3 এর সাথে সম্পর্ক আছে ডি, যে ডি, 3 হচ্ছে কত বলতো ডি, আর 4 এর সাথে সম্পর্ক আছে এ, 4 হচ্ছে কত বলতো এ। এই কথাটা এখানে লেখা আছে, 1 এর সাথে বি, 2 এর সাথে সি, 3 এর সাথে ডি, আর 4 এর সাথে এ। সুতরাং এই প্রকল্পের সর্বনিম্ন খরচ 228 10 9। এটা আমরা কোথায় পাচ্ছি? প্রথমে দেখো এটা আমাদের আছে, এখানে আছে। সুতরাং চূড়ান্ত কর্মনিয়োগ হলো 1 এর ক্ষেত্রে বি, তাহলে এটাকে আমরা গোলদাগ দেব। আর 2 এর ক্ষেত্রে হচ্ছে সি, 2 সি, সি হচ্ছে এটা। আর 3 এর ক্ষেত্রে হচ্ছে ডি, 3, এই যে 3 ডি, তাহলে এটা। আর 4 এর ক্ষেত্রে হচ্ছে এ, 4 এম, তাহলে এটা এই বরাবর 4 আর এই বরাবর এটা। তাহলে সুতরাং লেখা যায় অতএব
সুতরাং এই প্রকল্পের সর্বনিম্ন খরচ, তাহলে দেখো কী কী যোগ হবে, 2 প্লাস এই যে গোল দাগ দেওয়া যেগুলো আছে, 2 প্লাস 28 প্লাস 10 প্লাস 9 লক্ষ টাকা, অর্থাৎ 49 লক্ষ টাকা। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। তাহলে প্রশ্নটি প্রথম থেকে বলছি। সমস্যা এটা, একটি প্রকল্পে 4টি কাজ আছে যার জন্য 4 জন ঠিকাদার টেন্ডার জমা দিয়েছে। নিচের ছকে টেন্ডার উদ্বৃত্ত অর্থের পরিমাণ লক্ষ টাকা দেওয়া আছে। এরকম প্রত্যেক ঠিকাদারকে একটি কাজ দিতে হবে। কোনো ঠিকাদারকে কোনো কাজ দিলে প্রকল্পের সর্বসাকুল্য খরচ ন্যূনতম হবে তার নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা লিখব প্রদত্ত ম্যাট্রিক্স। এখান থেকে আমরা প্রদত্ত ম্যাট্রিক্স পাচ্ছি, এখান থেকে ছক। এবার দেখো প্রত্যেক সারির সবচেয়ে ছোট উপাদানটি প্রতিসঙ্গে ওই শাড়ির অন্যান্য উপাদান থেকে, সকল উপাদান থেকে বিয়োগ করে রূপান্তরিত ম্যাট্রিক্স করি। এরকমভাবে রূপান্তরিত ম্যাট্রিক্স পাচ্ছি। এবার কলামের ক্ষেত্রেও একই কাজ করব, অর্থাৎ প্রত্যেক কলামের সবচেয়ে ছোট উপাদানটি প্রতিসঙ্গে কলামের প্রতিটি উপাদান থেকে বিয়োগ করে উপরোক্ত ম্যাট্রিক্সটির রূপান্তরিত আকার পাই। এরকম রূপান্তরিত আকার নির্ণয় করি, ম্যাট্রিক্স রূপান্তরিত আকার। এখন আমরা রূপান্তরিত ম্যাট্রিক্সটির প্রত্যেক সারি এবং কলামে কমপক্ষে একটি শূন্য পাই। দেখো এখানে একটি শূন্য আছে। এখন একটি মাত্র শূন্য বিশিষ্ট সারিতে শূন্যকে আয়তক্ষেত্র দ্বারা আবদ্ধ করি এবং শূন্যকে ধারণকারী কলামের অন্যান্য সকল শূন্যগুলোকে ক্রস চিহ্ন দিয়ে কর্মনিয়োগ তৈরি করি। তাহলে আমাদের ক্রস চিহ্ন যদি দেই, তাহলে দেখো আমরা প্রথমে নিচ্ছি এটা এই বরাবর, প্রথম সারিতে এরকম শূন্য এখানে আছে, এটা আয়তক্ষেত্র দ্বারা আবদ্ধ করেছি। দ্বিতীয় সারিতে দেখো এখানে 2টি আছে, এটা পরে করব। তৃতীয় সারিটা আগে বাছাই করলো। যখন আমরা এটা বাছাই করতে গেলাম, এই যে এখানে বাছাই করলাম, তাহলে এটা একাধিক মানে ওই কলামে অন্য একটি শূন্য থাকার কারণে এটাকে ক্রস চিহ্ন দিয়েছি। এবার দ্বিতীয় সারিকে একটি মাত্র শূন্য পাচ্ছি, তাহলে এটা ক্রস চিহ্ন দিলাম। আর চতুর্থ সারিতে একটি মাত্র শূন্য থাকা, এটাকে ক্রস চিহ্ন দিলাম। তাহলে ক্রস চিহ্ন দিয়ে এরকম পাচ্ছি। এখন এখানে দেখতে পাচ্ছি যে এখন যেহেতু প্রত্যেক সারিতে এবং কলামের একটি এবং কেবলমাত্র একটি কর্মনিয়োগ আজ রয়েছে, সুতরাং একটি চূড়ান্ত সমাধানে পৌঁছে গেল। তাহলে এটা এর জন্য এটা আছে 1 2 3 4, তাহলে আর এখানে আছে A B C D, তাহলে এর জন্য হবে 1 এর জন্য হবে B। যেমন এটা যদি আমরা লিখে নেই, যেহেতু প্রত্যেক সারি এবং কলামের একটি এবং কেবলমাত্র একটি কর্মনিয়োগ রয়েছে, সুতরাং একটি চূড়ান্ত সমাধানে পৌঁছানো গেল। অতএব চূড়ান্ত কর্মনিয়োগ হলো 1 এর ক্ষেত্রে B, 2 এর ক্ষেত্রে হচ্ছে C, আর 3 এর ক্ষেত্রে হচ্ছে D, আর 4 এর ক্ষেত্রে A। তাহলে এই মানটা পাচ্ছি। এই প্রকল্পের সর্বনিম্ন খরচ, এটা আমরা প্রথম যে ম্যাট্রিক্সটা ছিল সেখান থেকে আমরা এখানে দেখেছি। এখানে ছিল প্রথম ম্যাট্রিক্সে আমাদের এরকম ছিল, প্রথম ম্যাট্রিক্সে ছিল এর জন্য হচ্ছে দেখো কত, হ্যাঁ এর বিতে আছে 1 এর জন্য বিতে আছে 2, আর 2 এর জন্য সিতে আছে 28, 3 এর জন্য ডিতে আছে 10, আর 4 এর জন্য এতে আছে 9। এগুলো সবটি যোগ করে আমরা পাচ্ছি কত, 49 লক্ষ টাকা। এটা অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একজন বিক্রেতা 4টি শহর 1 2 3 এবং 4 পরিদর্শন করিতে চায়। তিনি পরিদর্শন সম্পন্ন করিবার পূর্বে এক শহর 2বার পরিদর্শন করিতে চান না, মানে এক শহরে তিনি 2বার যাবেন না। এবং যাত্রা শুরু স্থানে ফেরত আসিতে চান, মানে যেখান থেকে শুরু করবে সেখানে আবার ফেরত আসতে চান। এক শহর থেকে অন্য শহরে পরিদর্শনের ব্যয় নিম্নের ছকে দেখানো হলো। সর্বনিম্ন ব্যয়ের পথ বের করো। গন্তব্য শহর আর এটা হচ্ছে যাত্রার শহর। এখানে দেখো নাম্বার দেওয়া হচ্ছে শহরগুলোর 1 2 3 4, আর এখানে গন্তব্য শহর হচ্ছে 1 2 মানে 1 2 3 4। তাহলে 1 থেকে 1 এখানে যেতে তার 0, মানে এখানে যেহেতু আছে একই শহরে 0 দূরত্ব, এখান থেকে এটা লাগে খরচ কত বলতো 3, 1 থেকে 3-তে হচ্ছে 8, 1 থেকে 4-এ 5, এবার 2 থেকে 1-এ 4, 2 থেকে 2-তে 0, কারণ 2-তে একই শহরে এরকম দেওয়া আছে ছক, এটাকে সমাধান করতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা এরকম লিখতে পারি যে প্রদত্ত ম্যাট্রিক্স একই পদ যেখানে আছে সেখানে আমরা 0-এর পরিবর্তে ইনফিনিটি দিয়েছি। তাহলে একই পদ, এখানে দেখো একই পদ আছে, এখানে কত
তাহলে এর 1 থেকে 1 নাম্বার, অর্থাৎ 1 নাম্বার শহর থেকে 1 নাম্বার শহরে এটা ইনফিনিটি দেওয়া হয়েছে, কারণ এখানে আর এখানে 2 থেকে ইনফিনিটি, মানে যেখানে 0 ছিল সবগুলোতে ইনফিনিটি দেওয়া হয়েছে। এবার বলা হচ্ছে যে প্রত্যেক সারির সবচেয়ে ছোট উপাদানটি দিয়ে ওই সারির সকল উপাদানসমূহ বিয়োগ করে উপরোক্ত ম্যাট্রিক্সে রূপান্তরিত আকার পাই। তাহলে দেখো, প্রথম সারিতে সবচেয়ে ছোট উপাদান হচ্ছে 3, আর দ্বিতীয় সারিতে সবচেয়ে ছোট উপাদান 3, তৃতীয় সারিতে সবচেয়ে ছোট উপাদান 2, চতুর্থ সারিতে সবচেয়ে ছোট উপাদান 7। তাহলে প্রথম সারি থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে পাবো ইনফিনিটি, 3 থেকে 3 বিয়োগ করলে 0, আর 8 থেকে 3 বিয়োগ করলে 5 থেকে 3 বিয়োগ করলে 2। এবার পরটা দেখো, আবার এখানে সবচেয়ে ছোট হচ্ছে 3, সংখ্যাটি 3, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে 1, ইনফিনিটি থেকে 3 বিয়োগ করলে ইনফিনিটি, 14 থেকে 3 বিয়োগ করলে 11, আর 3 থেকে 3 বিয়োগ করলে 0। এবার পরটা দেখো, আবার এখানে সবচেয়ে ছোট উপাদান হচ্ছে 2, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে 2 হবে, 5 থেকে 2 বিয়োগ করলে 3, ইনফিনিটি থেকে 2 বিয়োগ করলে ইনফিনিটি, 2 থেকে 2 বিয়োগ করলে 0। এবার পরটা হচ্ছে, দেখো এখানে সবচেয়ে ছোট উপাদান হচ্ছে কত বলো তো, 7 থেকে 7 বিয়োগ করলে হবে 0, 8 থেকে 7 বিয়োগ করলে 1, 13 থেকে 7 বিয়োগ করলে 6, ইনফিনিটি থেকে 7 বিয়োগ করলে ইনফিনিটি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। কলামের ক্ষেত্রেও আমরা এবার বলা হচ্ছে যে প্রত্যেক কলামের সবচেয়ে ছোট উপাদানটি দিয়ে ওই কলামের সকল উপাদানসমূহ বিয়োগ করে উপরোক্ত ম্যাট্রিক্সটি রূপান্তরিত আকার পাই। তাহলে দেখো, এই কলামের সবচেয়ে ছোট উপাদান হচ্ছে 0, তাহলে 0 বিয়োগ করলে আগেরটাই থাকবে। এই কলামের সবচেয়ে উপাদান 0 বিয়োগ করলে, অর্থাৎ অন্যান্য উপাদান থেকে 0 বিয়োগ করলে আগেরটাই থাকবে। এই কলামের সবচেয়ে ছোট উপাদান হচ্ছে 5, তাহলে আমরা 5 বিয়োগ করব। এই কলামের সবচেয়ে ছোট উপাদান 0 বিয়োগ করলে আগেরটাই থাকবে। তাহলে আমাদের শুধু পরিবর্তন হবে তৃতীয় কলাম। তাহলে প্রত্যেকটা যদি 5 বিয়োগ করি, এখানে যা আছে তাই প্রথম কলাম ঠিক তাই থাকলো, দ্বিতীয় কলামের কোনো পরিবর্তন হলো না। তৃতীয় কলামে 5 থেকে 5 বিয়োগ করলে 0, 11 থেকে 5 বিয়োগ করলে 6, ইনফিনিটি থেকে 5 বিয়োগ করলে ইনফিনিটি, 6 থেকে 5 বিয়োগ করলে 1, আর বাকিগুলো যা ছিল তাই। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখন বলা হচ্ছে যে এখানে আমরা প্রত্যেক সারি এবং কলামে কমপক্ষে একটি শূন্য পাই। এখন একটি মাত্র শূন্য যেটাই আছে, একটি মাত্র শূন্য বিশিষ্ট সারিতে, যেমন এই সারিতে দ্বিতীয় সারিতে একটি মাত্র শূন্য আছে, তৃতীয় সারিতে একটি মাত্র শূন্য আছে, চতুর্থ সারিতে একটি মাত্র শূন্য আছে। বলা হচ্ছে যে একটি মাত্র শূন্য বিশিষ্ট সারিতে শূন্যকে আয়তক্ষেত্র দ্বারা আবদ্ধ করি এবং শূন্যকে ধারণকারী কলামের অন্যান্য সকল শূন্যগুলোকে ক্রস চিহ্ন দিয়ে একটি কর্মনিয়োগ তৈরি করি। কলামের ক্ষেত্রে উক্ত প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করি। তাহলে দেখো, এখানে একটি মাত্র শূন্য আছে, প্রথম সারিতে যেহেতু 2টা আছে তাহলে এটা পরে নেই, দ্বিতীয় সারিতে একটি শূন্য, তাহলে এটাকে ক্রস চিহ্ন, এটাকে আমরা আয়তক্ষেত্র দ্বারা আবদ্ধ করি। তাহলে আমরা এটা করে দেখাই। এই ম্যাট্রিক্সটা আমরা এটা আঁকলাম, একে দেখি এখানে একটি মাত্র, অর্থাৎ প্রত্যেক সারিতে একটি মাত্র শূন্য আছে। এই সারিতে একটা শূন্য আছে, সেটা কোনটা বলো তো, এটা। তাহলে এখানে কর্মনিয়োগ করি, এই বরাবর কলামের অন্যান্য সারিতে শূন্যকে ক্রস চিহ্ন দিই। আবার এই সারিতে, এই চতুর্থ সারিতে একটি মাত্র শূন্য আছে, তাহলে এটাকে অন্যান্য শূন্য নেই আর লিখি। এবার প্রথম সারিতে 2টি শূন্য আছে, তাহলে প্রথম শূন্যটা নেই, এটা নিলাম, তাহলে এটাকে ক্রস চিহ্ন দিলাম। তাহলে আমাদের দেখো এরকম পেয়ে যাচ্ছি যে ইনফিনিটি 0, ইনফিনিটি যেরকম, অর্থাৎ কর্মনিয়োগ আছে, ক্রস চিহ্ন 2, 1, ইনফিনিটি 6, 0, তারপর এখানে 2, 3, ইনফিনিটি ক্রস 0 ক্রস, এবার হচ্ছে 0, 1, 1, ইনফিনিটি, এরকম পাচ্ছি। যেহেতু তৃতীয় সারিতে কোনো কর্মনিয়োগ নাই, সুতরাং উক্ত সারিতে টিক চিহ্ন দিই। তাহলে এই সারিতে একটা টিক চিহ্ন দিলাম, এখানে কর্মনিয়োগ না থাকার কারণে টিক চিহ্ন দেই। ওই সারিতে ক্রস চিহ্ন আছে, দেখো যে ক্রস চিহ্ন আছে যে কলামে, এই যে কলামে, চতুর্থ কলামে, সেই কলামে টিক চিহ্ন দিই, তাহলে একটা টিক চিহ্ন দিচ্ছি। এবং ওই কলামে যদি কর্মনিয়োগ থাকে, দেখো কর্মনিয়োগ আছে, তাহলে
কর্মনিয়োগ থাকে তবে সেই সারিতে টিক চিহ্ন দিই। তাহলে আমাদের এইটাই যে কর্মনিয়োগ আসতে হতো এই সারিতেও টিক চিহ্ন দেই। যে সারিতে টিক নাই এবং যে সারিতে টিক নাই এবং যে কলামে টিক আছে তার উপর দিয়ে রেখা অঙ্কন করি। তাহলে লক্ষ্য করো এখানে টিক আছে আর বলতেছে কি বলতো, যে সারিতে টিক নাই সেই সারিতে রেখা অঙ্কন করতে হবে। তাহলে টিক নাই, তাহলে এটা টিক নাই, তাহলে একটা রেখা অঙ্কন করলাম এটা, আর হচ্ছে প্রথম সারি এবং আর হচ্ছে কত বলতো এটা রেখা অঙ্কন করলাম। এবার যে সারিতে যে কলামে টিক আছে তার উপর রেখা অঙ্কন করি। তাহলে এই কলামে টিক আছে, তাহলে এই একটা রেখা অঙ্কন করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এরকম হয়ে যাচ্ছে এটা, হ্যাঁ, অর্থাৎ দ্বিতীয় ও তৃতীয় সারিতে টিক চিহ্ন দেওয়া হয়েছে আর প্রথম অর্থাৎ চতুর্থ কলামে টিক চিহ্ন দেওয়া হয়েছে। এবার পরবর্তীতে দেখি উপরোক্ত ম্যাট্রিক্সে রেখাগুলো দ্বারা অনাবৃত উপাদানসমূহ, অনাবৃত উপাদান হচ্ছে 1 ইনফিনিটি 6 2 3 ইনফিনিটি উপাদানসমূহ হচ্ছে সবচেয়ে ছোট উপাদান কত বলো তো, এই যে 1, সবচেয়ে ছোট উপাদান হচ্ছে 1। তাহলে অনাবৃত সকল উপাদানসমূহ হতে 1 বিয়োগ করি। তাহলে আমরা এটা 1 বিয়োগ করে নিই আগে। আবার বলছি উপরোক্ত ম্যাট্রিক্সে রেখাগুলো দ্বারা অনাবৃত উপাদানসমূহ, যে অনাবৃত হচ্ছে 1 ইনফিনিটি 6 2 3 ইনফিনিটি হতে সবচেয়ে ছোট উপাদান 1। তাহলে অনাবৃত সকল উপাদানসমূহ হতে 1 বিয়োগ করি। অনাবৃত থেকে বিয়োগ করব। তাহলে অনাবৃত থেকে এখানে 1 আছে, তাহলে এটা যদি বিয়োগ করে দিই এটা 0, এটা ইনফিনিটি, এটা হচ্ছে 5, আর এটা হচ্ছে কত বলতো 1। 2 থেকে যদি 1 বিয়োগ করি 1, 3 থেকে 1 বিয়োগ করলে হয় 2, আর ইনফিনিটি থেকে 1 বিয়োগ করলে ইনফিনিটি, এরকম পাচ্ছি। এবং দুইটি রেখার ছেদের উপাদান সমূহের সাথে যোগ করি। তাহলে ছেদ করছে দেখো কোথায়, এই যে এখানে ছেদ করছে, এখানে ছেদ করে কত, যে 2, এই যে এখানে আর এখানে ছেদ করার কারণে তাহলে এখানে আমরা যোগ করব 1, তাহলে এটা কিন্তু হয়ে যাবে কত 3। আর ছেদ করছে, এখানে ছেদ করছে, এই 1 যোগ করলে ইনফিনিটির সাথে 1 যোগ করলে ইনফিনিটি হবে। তাহলে এটা আমরা না লিখি, আর বাকি যেগুলো আছে সেগুলো অপরিবর্তিত থাকবে, অন্যান্য উপাদান সমূহ অপরিবর্তিত। তার মানে ইনফিনিটি 0 0, এটা অপরিবর্তিত, 0 0 অপরিবর্তিত, এখানে হচ্ছে 0 1 1, এরকম পাচ্ছি আমরা। আবার বলছি উপরোক্ত ম্যাট্রিক্স রেখাগুলো দ্বারা অনাবৃত উপাদান সমূহ হতে সবচেয়ে ছোট উপাদান 1, এই 1টা আমরা অনাবৃত থেকে, যে অনাবৃত এগুলা থেকে বিয়োগ করি এবং দুইটি রেখার ছেদ, এই যে দুইটি রেখার ছেদে একটা ছেদ এখানে 1 যোগ করি। রেখাগুলো দ্বারা এই যে রেখা দ্বারা যে অন্যান্য উপাদান সমূহ অপরিবর্তিত থাকবে, তার মানে বাকি উপাদানগুলো যা আছে তাই থাকবে। ইনফিনিটি 0 0, ইনফিনিটি 0 0, আর এখানে কত আছে বলতো 0 1 1 0 1 1, আর এখানে আছে কত 0 0, এরকম থেকে গেল। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। তাহলে আমরা এরকম পাচ্ছি। অর্থাৎ এখন আবার কি বলতো, যেহেতু চতুর্থ অপরিবর্তিত থাকবে, আবার কর্মনিয়োগ প্রয়োগ করব এটা। এখন দেখো এখানে যদি কর্মনিয়োগ প্রয়োগ করতে চাই, লক্ষ্য করো অতিক্রান্ত থাকবে এবং কর্মনিয়োগ প্রয়োগ করি, পুনরায় কর্মনিয়োগ প্রয়োগ করি। লক্ষ্য করো প্রথম সারিতে 2টি শূন্য আছে, দ্বিতীয় সারিতে 2টি শূন্য, তৃতীয় সারিতে 1টি, তাহলে এটাই করি, এটা ক্রস চিহ্ন দিলাম। এখন দেখো দ্বিতীয় সারিতে কিন্তু 1টি মাত্র শূন্য আছে, কারণ এই ক্রস শূন্যটা বাদ গেল, তাহলে এটা নিলাম। এটা নিলে একবারে কিন্তু আবার এটা এই কলাম বরাবর এই শূন্যটা বাদ, ক্রস। এখন এখানে 2টা শূন্য আছে, যে কোনো একটা প্রথমটা নেই, তাহলে আমাদের এটা বাদ পড়লো। তাহলে দেখো এরকম পেয়ে যাচ্ছি কত বলতো, ইনফিনিটি কর্মনিয়োগ ক্রস 3, আবার 0, এই যে কর্মনিয়োগ ইনফিনিটি 5 0 ক্রস 1 2 ইনফিনিটি 0 ক্রস, আর হচ্ছে কত ইনফিনিটি ক্রস 1 1 ইনফিনিটি, এরকম পাচ্ছি। সেটা বলা হচ্ছে যে যেহেতু চতুর্থ সারিতে কোনো কর্মনিয়োগ নেই, এই যে চতুর্থ সারিতে কোনো কর্মনিয়োগ নেই, প্রথম সারিতে কর্মনিয়োগ আছে, কর্মনিয়োগ হচ্ছে যে এরকম আয়তাকার আকার,
এখানেও দ্বিতীয় সারিতে আছে, তৃতীয় সারি, চতুর্থ সারিতে কর্মনিয়োগ নেই, সুতরাং উক্ত সারিতে টিক চিহ্ন দিই। তাহলে আমরা এটাকে যদি আমরা চিন্তা করি এইভাবে যে চতুর্থ সারিতে কর্মনিয়োগ নেই, তাহলে এটাকে আমরা টিক চিহ্ন দিই। এই যে টিক চিহ্ন দিলাম। ওই সারিতে ক্রস শূন্য আছে যে কলামে, তাহলে ক্রস শূন্য আছে কত? এই কলামে। এই সারিতে ক্রস শূন্য এখানে আছে, তাহলে ক্রস শূন্য দেখো যে টিক চিহ্ন দিলাম। এই সারিতে ক্রস আছে, তাহলে এখানে টিক চিহ্ন দিই। এই যে বলা আছে ক্রস শূন্য আছে যে কলামে, সেই কলামে টিক চিহ্ন দিই। এবং ওই কলামে যদি কর্মনিয়োগ থাকে, এই যে কর্মনিয়োগ আছে, এই কলামে কর্মনিয়োগ আছে, এই সারিতে আবার টিক চিহ্ন দিই। এখন টিক চিহ্ন দিচ্ছি। এই যে কর্মনিয়োগ আছে, সেই সারিতে কর্মনিয়োগ থাকে, সেই সারিতে টিক চিহ্ন দিই। ওই সারিতে ক্রস শূন্য আছে যে কলামে, সেই কলামে টিক। এ দেখুন এই যে ক্রস শূন্য আছে, তাহলে এই কলাম বরাবর এটা টিক চিহ্ন দিতে হবে, অর্থাৎ চতুর্থ কলাম বরাবর টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দেই, হ্যাঁ ক্রস, সেই কলামে টিক চিহ্ন দেই। যে সারিতে টিক নাই এবং যে কলামে টিক আছে তার উপর দিয়ে রেখাঙ্কন করি। তাহলে টিক নাই সেখানে রেখাঙ্কন করতে হবে। টিক নাই মানে যেটা প্রথম এবং তৃতীয় সারি, আর টিক আছে এটা হচ্ছে কথা বলতো চতুর্থ আর হচ্ছে প্রথম, চতুর্থ এবং প্রথম কলামে টিক আছে, এই কারণে এটাকে রেখাঙ্কন করি, অর্থাৎ এই নিয়ম অনুযায়ী এখানে রেখাঙ্কন করি। এখন দেখি আমরা আবার বলা হচ্ছে কি যে উপরোক্ত ম্যাট্রিক্স এ, এই ম্যাট্রিক্সে রেখাগুলো দ্বারা অনাবৃত, তাহলে আমরা বলি উপরোক্ত ম্যাট্রিক্সে, উপরোক্ত ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে রেখাগুলো দ্বারা অনাবৃত উপাদান সমূহ হতে সবচেয়ে ছোট উপাদান, অনাবৃত হচ্ছে কত? ইনফিনিটি 5 1 1, তাহলে এই চারটার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 1, ছোট উপাদান 1। তাহলে অনাবৃত সকল উপাদান সমূহ হতে 1 বিয়োগ করি এবং দুইটি রেখার সেটের উপাদান সমূহকে 1 দ্বারা যোগ করি। রেখাগুলো দ্বারা ক্রমাকৃত অন্যান্য উপাদান সমূহ অপরিবর্তিত থাকবে। আবার বলছি, এখানে বলা হচ্ছে যে অনাবৃত সকল উপাদান সমূহ হতে 1 বিয়োগ করি। অনাবৃত সকল উপাদান আর হচ্ছে উপাদান এবং সবচেয়ে ছোট উপাদান হচ্ছে কত? এখানে 1, এই যে 1, এই অনাবৃত চারটি ইনফিনিটি 5 1 1। আর এখানে বলা হচ্ছে রেখা ছেদ উপাদান হচ্ছে কতগুলো? ছেদ উপাদান দেখো, এই ইনফিনিটি একটা ছেদ, 1 একটা ছেদ, 3 একটা ছেদ, 0 একটা ছেদ, এখানে 1 যোগ করতে হবে। আর বাকিগুলো উপাদান সমূহ অপরিবর্তিত থাকবে। তাহলে অপরিবর্তিত হলে এখানে ইনফিনিটির সাথে তুমি যাই যোগ করো না কেন ইনফিনিটি হবে। এখানে 0 অপরিবর্তিত থাকবে, তারপর কত? 0 অপরিবর্তিত থাকবে। এখানে হচ্ছে এটা 3টা হচ্ছে ছেদ করছে, তাহলে 1 যোগ হবে। এই যে 1 যোগ করতে বলছে, 1 যোগ করি, 3 আর 1 হয় 4। এটাও কিন্তু এটা দেখো 0, এটা অপরিবর্তিত থাকবে 0 ইনফিনিটি। এখানে হচ্ছে কত বলতো? 5, অনাবৃত থেকে 1 বিয়োগ করতে হবে, তাহলে হয় 4, এখানে 0। আর এখানে ছেদ করছে যেহেতু 1 যোগ করতে হবে, 1 আর 1 হয় কত? 2, এখানে 2 থাকবে, এখানে ইনফিনিটি। আর এখানে কত আছে বলতো? এখানে ছেদ করছে, তাহলে 1 যোগ হবে, 0-এর সাথে 1 যোগ করলে 1 হয়। আর এখানে কত হবে? এটা 0 থাকবে, এটা 1 বিয়োগ করব, অনাবৃত থেকে 1 বিয়োগ করতে হবে, তাহলে 0, এটাও থেকে 1 বিয়োগ করতে হবে, এটা 0, আর এটা ইনফিনিটি, ইনফিনিটি রয়ে যাবে। আবার দেখো এখানে বলা হচ্ছে কি যে উপাদান, অনাবৃত উপাদান সমূহ হতে সবচেয়ে ছোট উপাদান হচ্ছে 1, এই 1 বিয়োগ করতে হবে। আর দুইটি রেখার ছেদ, এই যে ছেদ করছে, এখানে ছেদ করছে, এখানে ছেদ, এখানে ছেদ করেছে, এখানে ছেদ করেছে, এখানে 1 দ্বারা যোগ করি এবং অন্যান্য উপাদানগুলো সেগুলা অপরিবর্তিত থাকবে, এরকম পাচ্ছি আমরা। তাহলে নিয়ম অনুযায়ী এটা মিলে যাচ্ছে। ইনফিনিটি 0 0 4, 0 ইনফিনিটি 4 0, 2 2 ইনফিনিটি 1, 0 0 0 ইনফিনিটি, এরকম পাচ্ছি। এখন যেহেতু তৃতীয় সারিতে কোনো শূন্য উপাদান নাই, এই তৃতীয় সারিতে কোনো শূন্য উপাদান নাই, এই তৃতীয় সারিতে দেখো যেখানে কোনো শূন্য উপাদান নাই, তাই তৃতীয় সারির ছোট উপাদানটি দিয়ে ওই সারির সকল উপাদানসমূহ বিয়োগ করে উপরোক্ত ম্যাট্রিক্সে রূপান্তরিত আকার পাই। তাহলে এই তৃতীয় সারি থেকে আমাদের 1 বিয়োগ করতে হবে, তাহলে 1 বিয়োগ করলে
এখানে হয়ে যাবে, দেখো এখানে থাকবে ইনফিনিটি, সব ঠিক থাকবে, অর্থাৎ প্রথম, দ্বিতীয় ও চতুর্থ সারি একই থাকবে। শুধু তৃতীয় সারিতে 2 থেকে যদি 1 বিয়োগ করে দাও তাহলে এখানে কিন্তু হয়ে যায়, দেখো এখানে 1, এখানে 1 হবে, এখানে ইনফিনিটি থেকে 1 বিয়োগ করলে 1 ইনফিনিটি হবে, এটা হবে 0। তাহলে দেখো সেই কথাটাই বলা আছে যে এখানে যে এরকম পাচ্ছি আমরা, অর্থাৎ ইনফিনিটি, হ্যাঁ এরকম পাচ্ছি। অতঃপর কর্মনিয়োগ ম্যাট্রিক্সটি রূপান্তরিত হলে বিয়োগ করে উপরোক্ত ম্যাট্রিক্সে রূপান্তরিত আকার পাই, আবার কর্মনিয়োগ প্রয়োগ করি, আকার পাই এবং কর্মনিয়োগ প্রয়োগ করি। তাহলে দেখব একটি মাত্র শূন্য কোথায় আছে, যে সারিতে এখানে একটি মাত্র শূন্য আছে, তাহলে এখানে একটা নিব, এই বরাবর কলামে ক্রস চিহ্ন দেই। এখানে দেখো এই দ্বিতীয় কলামে দ্বিতীয় সারিতে একটি মাত্র শূন্য আছে, তাহলে এটা নিচ্ছি, এখন এই বরাবর ক্রস চিহ্ন দিচ্ছি। পরবর্তীতে এখন এখানেও দেখো উপরে 2টা শূন্য আছে, এখানেও নিচে 2টা শূন্য আছে, তাহলে তুমি যে কোনোটা নিতে পারো। সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা ইচ্ছেগুলো উপরেরটা বাছাই করতে পারি, অথবা নিচেরটা যদি নেই তাহলে নিচেরটা নিলে, এরকম যদি নেই তাহলে এটা বাদ, আবার এটা বাদ, তাহলে থাকবে কত বলো তো, এটা। সেক্ষেত্রে দেখো এই যে এরকম রেজাল্ট পাচ্ছি, অর্থাৎ ইনফিনিটি 0, 0 কর্মনিয়োগ 4, কর্মনিয়োগ ইনফিনিটি 4, 0, তারপর হচ্ছে কত বলো তো 1, 1 ইনফিনিটি কর্মনিয়োগ ক্রস, কর্মনিয়োগ ক্রস ইনফিনিটি, অর্থাৎ এরকম পাচ্ছি। কারণ প্রত্যেক সারি এবং কলামে একটি মাত্র, দেখো প্রত্যেক সারিতে একটা কর্মনিয়োগ আছে, প্রতিটা সারিতে আছে চারটা সারি 4টা কর্মনিয়োগ আছে, এবং 4টা কলাম 4টা কলামে কর্মনিয়োগ আছে, এবং কলামে একটি এবং কেবলমাত্র একটি কর্মনিয়োগ রয়েছে। সুতরাং চূড়ান্ত সমাধানে পৌঁছা গেল। তাহলে দেখো এখানে সম্পর্কটা কীভাবে বলো, একের সাথে কত বলো তো, এখানে লক্ষ্য করো, এটা হচ্ছে 1, এটাতে আমরা এইভাবে নেই, এখানে দাগ দিয়ে আমরা 1 2 3 4, এটা হচ্ছে 1 2 3 4। তাহলে দেখো 1 এর সাথে সম্পর্ক হলো কত, 1 এর সাথে 2, 1 এর সাথে হচ্ছে 2, আর 2 এর সাথে হচ্ছে 4, 3 এর সাথে 2 এর সাথে হচ্ছে, দেখো 2 এর সাথে হচ্ছে 1, 3 এর সাথে 4, 4 এর সাথে 2, আবার 1 এর সাথে হচ্ছে কত বলো তো 3, হ্যাঁ 1 এর সাথে 3, যেহেতু এই যে এটা বলা হচ্ছে 1 এর সাথে কত বলো তো 3, যে 3 এর সাথে, তাহলে দেখি এখানে পর্যায়ক্রমে নিতে পারি, তাহলে 3 এর সাথে কোনটা হচ্ছে বলো, যে 3 দেখি, যে 3 এর সাথে হচ্ছে কত বলো তো 4, 4 এর সাথে দেখবো আমরা, 4 এর সাথে হচ্ছে কত বলো তো 2, এই যে 2, 4 এর সাথে 2, আবার 2 এর সাথে যে 2, 2 এর সাথে হচ্ছে 1, তার মানে আগের অবস্থান। 1 থেকে 3, 1 নম্বর শহর থেকে 3 নম্বর শহর যাবে, 3 নম্বর শহর থেকে 4 নম্বর শহর, 4 নম্বর শহর থেকে 2 নম্বর শহর, 2 নম্বর শহর হতে 1 নম্বর শহর, মানে আগের অবস্থানে পৌঁছে গেল, যা প্রদত্ত সমস্যার সকল শর্ত সিদ্ধ করে। সুতরাং সর্বনিম্ন ব্যয় এই 8 2 এগুলা কোথায় পাচ্ছে, তাহলে দেখো 8 2 8 4, এটা হচ্ছে 22, তাহলে কোথায় পাচ্ছে সেটা আমি দেখাচ্ছি। এখানে লক্ষ্য করো 1 এর সাথে হচ্ছে 3, 1 3, 1 3, আর 3 এর সাথে এখানে কত 1 2 3 4, 3 এর সাথে হচ্ছে 4, তাহলে 3 4, আর 4 এর সাথে, যে 4 এর সাথে হচ্ছে কত বলো তো 4 এর সাথে হচ্ছে 2, আবার 2 এর সাথে হচ্ছে 1। তাহলে আমরা এটা যদি মেলাতে চাই তাহলে লক্ষ্য করো এখানে কর্মনিয়োগ আছে, তার মানে 1 3, তার মানে এইটাকে নিব আমরা, এরকম গোল দাগ যদি দিই এটাকে নিব, আর এখানে হচ্ছে 2, এই যে এটাকে দিয়েছি 2 এর পরে এই যে এটাকে নেব, আর এখানে 3 এর সাথে লাস্টেরটা, অর্থাৎ এই যে 4, তাহলে 3 এটা নেব, আর 4 এর সাথে হচ্ছে দ্বিতীয়টা এই যে 8, তাহলে দেখো এখানে যোগ করলে পরে হয় 8, এটা কত হবে 8 প্লাস 4 প্লাস 2 প্লাস কত 8, অর্থাৎ সবগুলো যদি যোগ করে দিই তাহলে হয় 8 4 12, 12 14, 14 আর 8 হচ্ছে 22, 22। তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি, এখানে রেজাল্ট পেয়ে যাচ্ছি 22। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলে দিচ্ছি।
আবার বলছি, একজন বিক্রেতা 4টি শহর পরিদর্শন করবেন। শহরগুলো হচ্ছে 1, 2, 3, 4। যে শহর থেকে বের হবেন আবার লাস্টে এসে সেই শহরে পৌঁছবেন। তিনি কোনো শহরেই একাধিকবার যাবেন না। এখানে শহরের গন্তব্য শহর এই যে এরকম দেওয়া আছে। সেক্ষেত্রে প্রথম প্রদত্ত ম্যাট্রিক্স, তারপরে প্রত্যেক সারির সবচেয়ে ক্ষুদ্রতম উপাদান ওই সারির সকল উপাদান থেকে বিয়োগ করে আমরা এরকম পাচ্ছি। আবার এটার প্রত্যেক কলামের ক্ষুদ্রতম উপাদান ওই কলামের অন্যান্য ক্ষুদ্রতম বা ছোট উপাদান অন্যান্য অর্থাৎ সকল উপাদান হতে বিয়োগ করে এরকম পাচ্ছি। এবার আমরা কর্মনিয়োগ প্রয়োগ করেছি, কর্মনিয়োগ প্রয়োগ করে এরকম পাচ্ছি। অতঃপর দেখো এরকম রেখাঙ্কিত করলাম। রেখাঙ্কিত করে অনাবৃত যে উপাদানগুলো সেখানে সবচেয়ে ক্ষুদ্রতম উপাদান 1 বিয়োগ করে আবার ছেদ যেখানে করছে সেখানে যোগ করে অন্যান্য উপাদানগুলো স্থির রেখে আবার পুনরায় কর্মনিয়োগ প্রয়োগ করে এরকম পাচ্ছি। এবার পুনরায় কর্মনিয়োগ প্রয়োগ করে এবং চূড়ান্ত সমাধান পাচ্ছি। সেই চূড়ান্ত সমাধান হচ্ছে সর্বনিম্ন ব্যয় হচ্ছে 22, আর শহর 1 থেকে 3 নাম্বার শহর, 3 নাম্বার থেকে 4 নাম্বার, 4 নাম্বার থেকে 2 নাম্বার, 2 নাম্বার থেকে 1 নাম্বার এবং সর্বনিম্ন ব্যয় হচ্ছে 22। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফেজ।